জাহান্নামের টুকরায় শুধু হবে না, জাহান্নামের কুণ্ডলী শুধু হবে না, বরং তিন্নিন নামক ৯৯টা সাপ কবরে ঢুকিয়ে দেয়া হবে। তানহাসুহু ওয়া তালদুহু ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত সবল মারবে। লাওয়ান্না তিন্নিনা মিনহা নাফাখা ফিল আরদি মা বাতাত খাদরা, এমন বিষ হবে যদি একটা সাপ তার মুখটাকে উপরের দিকে তুলে দুনিয়ার দিকে একটা নিঃশ্বাস ছেড়ে দিত। রাসূল বলেন সবলের বৃষ্টি সেটা তো বুঝবা না, নিঃশ্বাসের খবর শোনো। ওই নিঃশ্বাস যদি দুনিয়ায় ছাড়তো, তাম দুনিয়াতে কোনোদিন সবুজ গাছপালার জন্মই নিত না। নবীরা পর্যন্ত বলবে আল্লাহ আমারে নিরাপদে পার করো, নিরাপদে পার করো, নিরাপদে পার করো। ওই ফুলসেরা চুলের চেয়ে চিকন হবে, কিন্তু এর মাঝে কাঁটা থাকবে, কাঁটা লোহার কাঁটার মতো আংটাওয়ালা কাঁটা থাকবে। যে পার হবে ওই কাঁটাটাকে টেনে ধরে রাখবে, যেতে বড় কষ্ট হবে। এখন কেমনে পার হবেন? রাসূলুল্লাহ বলছে শোনো, এটা বড় দুর্গম, বড় পিচ্ছিল, আংটাওয়ালা হুকগুলো হবে বড় শক্ত, হুকগুলো হবে চৌড়া, কাঁটা থাকবে উল্টা, যা নজদ এলাকার সাদান গাছের কাঁটার মতো। আমরা চিনি না, রাসূলুল্লাহ যেখানে বলছে সাহাবারা নজদ চিনে, সাদানের কাঁটাও তারা চিনে। ওই নজদ নামক এলাকায় সাদান নামক গাছ, ওই গাছের কাঁটা যেমন উল্টা, ওই ফুলসেরাতের মাঝে উল্টা কাঁটা থাকবে। তারপরে এবার সেই ফুল দিয়া যখন কেউ যাবে আমলের আলোকে, যার আমল বেশি রাসূল কয় কেউ চোখের পলকে পার হয়ে যাবে। চোখের ফলক বোঝেন? 1 সেকেন্ডও লাগবে না। সুবহানাল্লাহ পড়েন না। চোখের ফলক পড়তে মাইক্রো সেকেন্ড, 60 সেকেন্ডে 1 মিনিট, 60 মাইক্রো সেকেন্ডে 1 সেকেন্ড। চোখের ফলক ফেলতে কয়েক মাইক্রো সেকেন্ড লাগে। রাসূল বলে এমন কিছু লোক ফুলসেরাত পার হবে যাদের আমল এত বেশি 1 সেকেন্ডও লাগবে না। কেউ পার হবে বিদ্যুতের গতিতে, বিদ্যুতের গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। কেউ পার হবে বাতাসের গতিতে, কেউ পার হবে দ্রুতগামী ঘোড়ার গতিতে। রাসূলুল্লাহ বলতেছেন এভাবে পার হবে লোকেরা। আল মুমিন আলাইহা কাতারফ কাল বারক কাররিহ কাজাবিদিল খাইল ওয়ার রিকাব। রাসূলুল্লাহ বলছেন একজন এক ভাবে পার হবে। বলতে বলতে বললেন যার ঈমান সবচেয়ে কম তাকে নূর দেয়া হবে আঙ্গুলের মাথা পরিমাণ। ঈমান আছে তো ঈমানটা খুবই দুর্বল, খুব কম। শিরিক টিরিক করে নাই, কুফর টুফর করে নাই, কিন্তু অনেক অন্যায় টন্যায় করছে। তো শিরিক, কুফর, নিফাক এই তিনটা যদি না থাকে আপনি সৌভাগ্যবান। সুবহানাল্লাহ পড়েন। এটা বিশাল অর্জন। শিরিক না করা, কুফর না। শিরিক আর কুফর করে হজ করে লাভ নাই। কোটি টাকা যাকাত দিয়ে লাভ নাই যদি শিরিক আর কুফর করে। নিফাক অন্তরে ঢুকে যায়, উপায় নাই। নেফাকগুলো চিহ্নিত করবেন। আমি নেফাক নিয়ে আলাদা বই লিখেছি, 28টা লিখছি নেফাকের আলামত। বাংলাদেশের লোকেরা 3টা জানে, কথা বলে মিথ্যা বলে, ওয়াদা করলে খেলাপ করে, আর একটা কি আমানত রাখলে। অথচ আমি হাদিস কোরআন থেকে 28টা লিখেছি। এই 3টা ঈমান যায় না, এগুলো কবিরা গুনাহ। এমন নেফাক আছে ঈমানে চলে যায়, যেটা দেশের লোকেরা অনেকে পড়েই না, জানি না। আমার প্রিয় ভাইয়েরা, এখন আপনি ঈমান আছে একবারে কম, রাসূল বলে তাকে নূর দেয়া হবে আঙ্গুলের মাথা পরিমাণ। এখন আঙ্গুলের মাথা পরিমাণ নূর দিয়া সে পার হইতে কষ্ট হবে। এই নূরটা জ্বলে উঠবে, তখন সে হামাগুড়ি পর্যন্ত। ছোট বাচ্চারা ছোট গলায় এরকম হাঁটে না, হাঁটুতে আর হাত দিয়ে এদেশে হামাগুড়ি করেন, পাই ক্রলিং ক্রলিং করে। রাসূল বলেন ওই নোটটা জ্বলে উঠবে, সে ক্রলিং করবে, ক্রলিং করে একটু আগাবে, নোটটা নিভে যাবে। নোটটা যখন নিভে যাবে তখন সে থেমে যাবে। কিছুক্ষণ পরে নোটটা আবার জ্বলে উঠবে, আবার যাবে। এভাবে কষ্টে আস্তে 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 করে করে লোকটা শেষ পর্যন্ত পৌঁছে যাবে ওই পারে। ওই পারে পৌঁছবে তখনই ফেরেশতারা চিৎকার দিয়া ঘোষণা করবে জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, তুমি জান্নাতে চলে এসেছো। তাহলে ফুলসেরাতের এপারে হাসর,
ওই পারে জান্নাত। এখন ওই জান্নাতে যেতে হলে ফুলসিরাত পার হওয়া লাগবে, আর যারা পার হইতে পারবে না উপায়। এবার জান্নাত কেমন জাহান্নাম কেমন এ নিয়ে বইতে বিস্তারিত লিখেছি, আজকে আর ওয়াজ করলাম না, 12টা বেজে গেছে। আমার ভাইয়েরা, আখিরাতমুখী জিন্দেগি গঠন করার তৌফিক আল্লাহর কাছে আমরা কামনা করছি। হে আল্লাহ, আমাদের সকলকে আজকের সামিয়ানার নিচে যেভাবে একসাথে বসে আছি তোমার জান্নাতের বাজারে আমাদেরকে একসাথে করে দিও, বলেন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় ভাইরা, আমরা দোয়া করে একসাথে বিদায় নিতে চাই। আমার লেখা 7টা বই ইনশাআল্লাহ স্টেজে আছে। কি গাড়ি কোথায়? ও এই যে গাড়ি, কালো গাড়িটাতে বই আছে, ড্রাইভার সাহেব কাছ থেকে নেবেন। সভাপতি সাহেব, আমরা দোয়া করতে চাই। আর কোনো কথা আছে? কথা আছে? আল্লাহ হিসাব নিয়ে ছাড়বে। আমরা যারা মুমিন, আমরা আখিরাতমুখী জীবন গঠন করতে চাই। আমরা সবাই বিশ্বাস করি আমাদের দুনিয়ার জীবন শেষ নয়, আমাদের মৃত্যুর পরে নতুন একটা জীবন শুরু হবে। যেই জীবনের শুরু আছে তার কোনো শেষ আর নাই। এখন সেই যে আখিরাত, এই আখিরাতের অনেকগুলো ঘাটি আছে। আজকে আমি আপনাদের সম্মুখে সংক্ষেপে আখিরাতের স্টেজগুলো, ঘাটিগুলো তুলে ধরব। জান্নাত পর্যন্ত, জাহান্নাম পর্যন্ত আখিরাতের ঘাটি আছে 9টা। এই 9টা ঘাটিতে আমরা 9 রকম পরিস্থিতির মুখোমুখি হব। আমরা 9টা ঘাটি উতরাইয়া তারপরে চূড়ান্ত ঘাটি জান্নাত অথবা চূড়ান্ত ঘাটি জাহান্নামে পৌঁছব। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। এই যে আমরা আজকে বসে আছি সামিয়ানার নিচে, আমরা প্রত্যেকেই 2 রাস্তায় ঢুকে গেছি, কেউ জান্নাতের রাস্তায়, কেউ জাহান্নামের রাস্তায়। 3 নাম্বার কোন রাস্তা নাই। যেই মানুষগুলো জাহান্নামী হবে তারা হবে বড় হতভাগা, আর যেই মানুষগুলো জান্নাতি হবে তারা হবে বড় সৌভাগ্যবান। এখন আমরা সবাই তো জান্নাতের দিকে যেতে চাই, তবে চাইলে যাওয়া যায় না, কারণ জান্নাত হিন্দুরাও তো যেতে চায়, ইহুদিরাও যাইতে চায়, বৌদ্ধরাও যাইতে চায়। হিন্দু দোকানদারের দোকানে গিয়ে দেখবেন মরা বাবার ছবিটা টানাইয়া এই বরাবর লিখে দিছে স্বর্গীয় সত্যেন্দ্র নারায়ণ দাস, স্বর্গীয় সত্যেন্দ্র নারায়ণ বাবু, স্বর্গীয় দুলাল চন্দ্র ভৌমিক। এরকম লেখা কি আপনারা দেখেন নাই? স্বর্গীয় লেখে না? স্বর্গীয় শব্দের বাংলা অর্থ কি? স্বর্গে অলরেডি চইলা গ্যাস, স্বর্গবাসী মানে স্বর্গে অলরেডি চলে গেছে। এবং তারা এমনিও নরমালি কথা বললে বলে আমার স্বর্গীয় বাবা এটা বলেছে। স্বর্গীয়, আমার বন্ধু, জান্নাত এবং স্বর্গের মাঝে শাব্দিক পার্থক্য, বাস্তবে পার্থক্য নাই। আরবিতে বলে জান্নাত, বাংলায় বলে বাগান, ইংরেজিতে হেভেন, ফার্সিতে বেহেশত, সংস্কৃতিতে স্বর্গ। জিনিস তো একটাই, কেউ বলে চোখ, কেউ বলে নয়ন, কেউ বলে লাউ, কেউ বলে কদু, কেউ বলে বউ, কেউ বলে বধূ, কেউ বলে আনন্দ, কেউ বলে ফুর্তি, কেউ বলে ভাস্কর্য। আমরা বলি সেটাই হলো মুক্তি। জিনিস কয়টা? হ্যাঁ, একটা, পার্থক্য নাই। আমার প্রিয় ভাইয়েরা, এখন বেটা বললো স্বর্গীয় জান্নাতি, আমি যদি বলি আবু বকর স্বর্গীয়, হযরত ওমর বেহেশতি, ওসমান হলো জান্নাতি, 3 জন 3 জায়গায় নাকি? নাম 3টা, জিনিস তো একটা। এই যে হিন্দু ভদ্রলোক লিখে ফেললো তার বাবা স্বর্গীয়, আসলে কোন হিন্দু স্বর্গে গেছে? জান্নাতে গেছে। কোন হিন্দু জান্নাতে যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু শখ আছে না নাই? শখ আছে। এই যে আপনারা আজকে বসে আছেন, আজকের এই মাহফিলে যারা আছেন, জান্নাতে কে না যেতে চায়? আমরা সবাই চাই। চাওয়ার কারণেই তো মাটিতে বসে গেছে। অহংকার নাই। হুজুররা কিছু কথা বলবে, হয়তো জান্নাতের পথে 1 কদম আগাইতে পারবো। আমার বন্ধু, জান্নাতে যাওয়ার জন্যই তো আপনি ফজরের টাইমে শীতের মাঝে উযু করে মসজিদে চলে যান, 5 লাখ 7 লাখ খরচ করে মক্কায় হজ করতে যান, চৈত্রের দুপুরে রোজা ভাঙে না, রোজা রাখেন। শক্ত আছে, কিন্তু যারা সুদে টাকা লাগায় রাখছো
তুমি জান্নাতে যাওয়ার জন্য নামাজ রোজা করছো, তুমি আসলে জান্নাত পাইবা না। চাইলে জান্নাত মিলে না, কারণ সুদ খাইলে ৭৩ গুনাহ হয়। সবচেয়ে ছোটটা হলো নিজের মায়ের সাথে জিনা করা। তুমি তো তোমার মায়ের সাথে জিনা করতেছো, তুমি জান্নাত পাইবা কেমনে? কোন মানুষ যদি বিষ খায় মারা যায়, তাহলে আমরা আফসোস করি কামড়া করলো কি। কেউ যদি ফাঁসিতে ঝুলে মারা যায়, আমরা আফসোস করে বলি কামড়া করলো কি। হারে, এমন একটা কাম করছে, কবিরা গুনাহ করলো, আত্মহত্যা, কবিরা গুনাহ। এই কবিরা গুনাহ থেকে তাওবার সুযোগ আর মিলবে না, কারণ বেটা তো মইরাই গেছে, তাওবাটা করবো কেমন? এই জন্য কেউ বিষ খায় মরলে আমরা আফসোস করি, কেউ আত্মহত্যা করলে ফাঁসিতে ঝুলে মরলে আমরা আফসোস করি। এবার আপনাকে বলছি, আপনি যেদিন মরলেন ওই দিন আপনার সুদে টাকা লাগানো আছে, ওই অবস্থায় যদি মারা যান, মায়ের সাথে জিনা করতে করতে মরলেন, আপনার খবর কি? ও প্রিয় ভাই, আপনাকে বলছি, আপনার মৃত্যুর 7 দিন আগে আজরাইল এসে বলে যাবে কি কই যাবো যে আপনি রেডি হন, আমি আগামী সপ্তাহে চাই। তাহলে আজরাইল তো আপনাকে 1 সেকেন্ড আগেও বলবে না। তাহলে আপনার যে সুদে টাকা লাগানো অবস্থায় মৃত্যু হলো, উপায়টা কি? আপনি তো মায়ের সাথে জিনা করতে করতে মরতেছেন। মানাকালা দিরহাম রিবা ওয়া হুয়া ইয়ালাম আন্নাহু আশাদ্দু মিন 36 জিনা। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জেনে শুনে 1 টাকা সুদ খায়, তার আমলনামায় 36 বার জিনার গুনাহ লিখে দেয়া হয়। তো যারা সুদে টাকা লাগায় রাখছেন, প্রতিদিন 10 টাকা, 20 টাকা, 100, 500, 1000 সুদ খাচ্ছেন, তাইলে 1 টাকা সুদ খেলে 36 বার জিনা করতেছেন। দিনে 100 টাকা সুদ খেলে 3600 বার একদিনে জিনা করতেছেন। দিনে 1000 টাকা যদি সুদ হয়, দিনে 36,000 বার আপনি জিনা করতেছেন। আপনার নামাজ রোজা আপনাকে জান্নাতে কেমনে নেবে? আপনার সুদ তো আপনাকে টেনে জাহান্নামে ফেলে দেবে। এই জন্য আখিরাতে চিন্তা মাথায় রাখেন, জান্নাতি যারা হতে চায় তারা দুনিয়ামুখী হবে না। এই কথার অর্থই না চাকরি বাকরি ছেড়ে দেন, টাকা পয়সা লাগবে না, আপনি বৈরাগী হইয়া জঙ্গলে চলে যান, আমি সেটা বুঝাই নাই। দুনিয়াদারি লাগবে, টাকা পয়সা না থাকলে 70 টাকার কাপড় কিনবেন করতে, 70 টাকা নামাজের জন্য, নফল না ফরজ। তো ফরজ কাম করতে গেল তো টাকা লাগবে, টাকা না হলে 70 টাকাতে কাপড় কিনবেন কেমনে? টাকা পয়সা না থাকলে তো যাকাত ফরজ হবে না, টাকা পয়সা না থাকলে হজে যাওয়া যায় না, টাকা পয়সা না থাকলে মসজিদ বানানো যায় না, টাকা না থাকলে আজকের মাহফিলটা হইতো কেমনে? ইসলাম আপনাকে বলেনি বৈরাগী হয়ে যান, লা রুহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামে বৈরাগ্যবাদ নাই। তাহলে আমরা কি বলতে চাই? আল্লাহ বলতে চায়, রাসূল বলতে চায়, আলেম ওলামারা বলতে চায়, টাকা লাগবে, তবে সেটা যেন হারাম টাকা না হয়। ওসমান গনির মতো কোটিপতি হয়ে যাও, হালাল ভাবে, অসুবিধা নাই, কিন্তু হারাম ভাবে 1 পয়সা যেন পকেটে না ঢোকে। আজকে বাড়ি যাবেন তো সুদ ছাড়ার চিন্তা কইরা সিদ্ধান্ত নিয়ে বাড়ি যান, ওয়াজটা কাজে আসবে। কার জন্য সুদ খাও ভাই? কার জন্য গোশ খাচ্ছ? আরে নিজে কয় টাকা খাইবা? জায়গা জমি কিনছো, সব থেকে যাবে। বাড়ি গাড়ি করছো, সব থেকে যাবে, কিন্তু কবরে তুমি একা একা মাইর খাওয়া লাগবে। একা না? আচ্ছা, আপনারা যারা পুরান বাড়িতে থাকেন, এমনও আছে আপনারা দলিল দেখবেন যে এই বাড়িটা আপনার দাদার বাবা কিনছিল। দলিল খুঁজতে গিয়ে দেখবেন যে আপনার দাদার বাবা কিনছিল, উনার থেকে পাইছে আপনার দাদা, তারপরে এখন আপনার বাবা, তারপরে পাইছেন আপনি। যে বাড়িতে বসবাস করেন, বাড়িটা আপনি কিনেন নাই, আপনার বাবা কিনে নাই, আপনার দাদাও কিনে নাই, কিনছে এর বাপ। আচ্ছা, এর বাপের নামটা কি কোনছে দেখি? এমন বেডার জমিনে থাকেন যে বেডার নামটাও জানেন না। যদি বেডা সুদের টাকা দিয়া কিনে, মাইটটা তো বেডাই খাইতেছে।
দেখেন নাম জানলেন না, কিন্তু ওই বেটা মাইর খাইতেছে। এরপর একটু শুনুন তো, আমরা যখন দোয়া করি আমাদের দোয়াও কিন্তু এর উপরে যায় না। আমরা দোয়া করতে গিয়ে কি কই খেয়াল করেন, আল্লাহ আমারে মাফ কইরা দাও, আমার বাবা মা দাদা দাদি নানা নানি। দেখেন দাদার দাদা তো ফাইলই না দোয়া। আমরা মা বাবা দাদা দাদি পর্যন্ত যাই বেরে ফিরে লাগলেন, ঠিক না? ঠিক না? যে দোয়া আছে আপনি করবেন, এই নামও জানেন না, দোয়া তো শামিল করেন না, অথচ বেড়া যদি ঘুষ খাইয়া বাড়ি বানায় আপনি মাইর খাইতেছেন অযথা। এই জন্য মুমিনরা আখিরাতের চিন্তা মাথায় রেখে দুনিয়া চলবে। রাজি আছেন না নাই? কম খাবেন, হারাম খাবেন না। ওই জান্নাত পর্যন্ত পৌঁছতে হলে 9টা ঘাটি পার হওয়া লাগবে। 1 নাম্বার ঘাটির নাম মৃত্যু। 1 নাম্বারটার নাম কি? মৃত্যু কবে আসবে আমরা জানি, আজকে আসার সম্ভাবনা আছে না নাই? ইদা জাআ আজালুহুম লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। পবিত্র কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলেন, আমি সব মাখলুকের জন্য কবে মরবে টাইম নির্ধারণ করে দিছি। ওই টাইম যখন আসবে 1 সেকেন্ড আগেও না, 1 সেকেন্ড পরেও হবে না, সময় মতো রশিতে টান মারা হবে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। কোরআনে সূরা মুলকে আল্লাহ বলেন, আল্লাহ তো তিনি যিনি মৃত্যু বানাইছে আগে, জীবন বানাইছে পরে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, সিরিয়ালে মৃত্যু সৃষ্টি করছে আগে, জীবন সৃষ্টি করছে পরে। আমরা দুনিয়াতে আসি আগে, মরি পরে। এই হলো দুনিয়ার রীতি। মানুষ মায়ের পেট থেকে বাইর হইছে, 6 মাস 1 বছর 10 বছর 20-50 বছর পরে মরছে। জন্ম আগে মৃত্যু পরে। কিন্তু আমার আল্লাহ কয় না না, আমি মৃত্যু বানাইছি আগে, তোরে দুনিয়াতে পাঠাইছি পরে। এটার ব্যাখ্যা কি? এটার ব্যাখ্যা রাসূলুল্লাহ নিজে করেছেন। প্রিয় নবী বলছেন, মায়ের পেটে মানুষ থাকে প্রথম 40 দিন পানি লুৎফা, দ্বিতীয় 40 দিন আলাকা রক্ত, তৃতীয় 40 দিন মুদগা মাংসপিণ্ড, 340-এ 120 দিন, 4 মাস। ফাকাসাউনাল ইযামা লাহমা, 340-এ 120 দিন যাওয়ার পরে আমি ওই মাংসপিণ্ডের ভিতরে হাড্ডি ঢুকাইয়া চামড়া দিয়া ঢেকে মানুষ বানাইয়া দেই। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। তিনি বড় চমৎকার ডিজাইনার, চমৎকার স্রষ্টা। 340-120 দিন গেল, আপনার হাত পা চক্ষু কর্ণ নাসিকা পুরো অবয়ব স্ট্রাকচারাল ডিজাইন তৈরি হলো, কিন্তু আপনার পেট, মায়ের পেটে এখন রূহ আসে নাই। রূহটা আপনার রয়ে গেছে রূহের জগতে। রাসূলুল্লাহ বলেন, তখন একজন ফেরেশতাকে আল্লাহ তাআলা মায়ের পেটে পাঠায়া বলে, ও ফেরেশতা যাও যাও, আমার বান্দার তাকদীর লেখো। ফায়াকতুবু আজালাহু ওয়া রিজকাহু ওয়া আমালাহু ওয়া শাকিয়্যুন আম সাঈদ। ওই ফেরেশতা মায়ের পেটে এসে আল্লাহর নির্দেশে 4টা জিনিস লেখে। 1 নাম্বার লেখে, এই যে বান্দা, তুমি মায়ের পেট থেকে কয়দিন পরে দুনিয়ায় যাইবা, তুমি সেখানে কয় বছর, কয় মাস, কয় দিন, কয় ঘন্টা, কয় সেকেন্ড, কয় মাইক্রো সেকেন্ড থাকবা, আগে তোমার সময়টা ফাইনাল করি। মানুষ যে নিঃশ্বাস নেয়, ওই নিঃশ্বাসগুলো পর্যন্ত গণনা করা। কয়টা নিঃশ্বাস নেবেন এটা হিসাব করা। হিসাবের বাহিরে নিঃশ্বাস নেওয়ার সুযোগ শুধুমাত্র কয় দিন, কয় ঘন্টা, কয় মিনিট, কয় সেকেন্ড নয়। কোথায় মারা যাবেন ফেরেশতা সেটাও লিখালায়। إذا قضى الله لعبد أن يموت بأرض جعل له إليها حاجة। প্রিয় নবীজি বলেছেন, যখন তোমার মৃত্যুর জায়গাটা, মৃত্যুর সময়টা ফাইনাল, মরার সময় ওখানে কোনোদিন যাও নাই, একটা উসিলায় আল্লাহ তোমার সেখানে পৌঁছাইয়া দেবে। আপনার সময় নির্ধারণ হয়ে গেল, আরো 3টা লিখলো, মোট 4টা লেখা শেষ। এবার আল্লাহ বলে, ফেরেশতা মায়ের পেট থেকে বেরিয়ে যা। ফেরেশতা বের হয়ে গেল।
এবার রূহের জগৎ থেকে আল্লাহ রূহ পাঠাইলো, ওই রূহটা আপনার মায়ের পেটে আসলো, আপনার সাথে লাগলো, তখন আপনি মায়ের পেটে নড়াচড়া করলেন, মাও টের পায় আমার বাচ্চা নড়তেছে, এর আগে মাও টের পায়। এবার আপনাদের কাছে একটু জানতে চাই, আপনার রূহ আসছে আগে না মরণের সিদ্ধান্ত আগে? এটাকে বলে আজাল। এই জন্য মরতে কোনো কারণ লাগে না। মৃত্যু এমন এক জিনিস যেটার জন্য কোনো এক্সকিউজ নাই, সেটার জন্য রিজন নাই। মরার জন্য অসুস্থতা লাগে না, আবার অসুস্থ হলেই মানুষ মরে না। ক্যান্সার নিয়ে বেঁচে আছে 10 বছর 15 বছর, এমন রোগীও ডাক্তার কইছে 1 সপ্তাহ বেশি বাঁচবো না, অথচ বেটা 10 বছর মরে না। আপনার সময় নির্ধারণ করে এখন কবে মরবেন জানেন না। এজন্য আমরা কত সুস্থ মানুষকেও মরতে দেখি। আখিরাতের প্রথম শুরুটা হবে মৃত্যু দিয়া, এটা প্রথম স্টেশন। এখন মৃত্যু থেকেই জান্নাত জাহান্নাম শুরু, কারণ মৃত্যু থেকেই তো আখিরাত। তাই যারা মুমিন ভালো মানুষ, ফেরেশতারা মরার আগে আপনার নাকের মাঝে জান্নাতের আতর ছিটাইয়া দেবে, আপনার চোখের সামনে আপনার জান্নাতের বিড়িও তুলে ধরবে। الذين تتوفاهم الملائكة طيبين يقولون سلام عليكم ادخلوا الجنة بما كنتم تعملون। আপনি ভালো মানুষ, কালেমা তাইয়্যিবার উপরে মরবেন, কালেমা নিয়ে মরার জন্য শুধু দোয়া করবেন, শুধু দোয়া করবেন, আল্লাহ আমার শেষ কালেমা যেন হয় লা ইলাহা ইল্লাল্লাহ। এটা পড়তে পড়তে আমি মরতে চাই। যদি এমন মৃত্যু হয়, রাসূলুল্লাহ বলেন ফেরেশতারা লাইন ধরে দাঁড়াবে, বসবে, হাত্তা ইয়াজলিসু মিনহু মাদ্দাল বাসার, যতটুকু চোখ যাবে নূরের ফেরেশতা দেখতে পাবে। ইয়াকুলুনা সালামুন আলাইকুম, আল্লাহ কোরআনে বলেন তারা দল বেঁধে ওই ব্যক্তিকে শুধু সালাম দেবে এবং নাকের কাছে জান্নাতের আতর ছিটাবে, জান্নাতের ছবি দেখায় বলবে মালাকুল মউত এসে, এই পচা দুনিয়ায় থাকা দরকার নাই, কষ্টের জায়গা তোমার জন্য আর দরকার নাই, তুমি তোমার জান্নাতে চলে আসো। তখন পানির মশক থেকে পানি ঢেলে দিলে পানি যেমন পড়ে যায়, ধাক্কা দেয়া লাগে না, আলতোভাবে পড়ে যায়, রূহটা ঠিক একবারে বিনা কষ্টে আলতোভাবে বের হয়ে যাবে। এখন সিনেমা হলে রওনা দিয়া মারা গেলে কি খবর? ডাকাতি করতে যাইয়া মারা গেছে, পাবলিকের মাইর খাইয়া এমন লোক আছে না নাই? চুরি করতে যাইয়া ধরা খাইছে, গণপিটুনিতে মইরা গেছে, কালেমা নিয়া মরব তো। ولو ترى إذ يتوفى الذين كفروا الملائكة يضربون وجوههم وأدبارهم وذوقوا عذاب الحريق। আল্লাহ বলছে যারা পাপিষ্ঠ, যারা কাফের, যারা ফাজের, যারা জালেম, জীবনটা সুন্দর করে সাজাও নাই, ওই অবস্থায় যদি মৃত্যু হয়, ফেরেশতা আল্লাহ তখনও পাঠায়। ওই ফেরেশতাদেরকে পাঠানোর সময় বলে জাহান্নামের আগুন দিয়ে বানানো চাবুক নিয়ে যা। يضربون وجوههم وأدبارهم وذوقوا عذاب الحريق। আল্লাহ বলেন ফেরেশতা এসে তার চেহারার মাঝে, তার পিঠের মাঝে জাহান্নামের চাবুক দিয়ে পিটাতে থাকে আর বলে জ্বলে যা, পুড়ে যা, ছাই হয়ে যা। জাহান্নামের শাস্তি শুরু হয়ে গেল আস্বাদন কর, পিটাইতে পিটাইতে জানটা কবজ করে। নাউযুবিল্লাহ। এই জন্য মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে থাকা উচিত, কারণ মরার তো 1 সেকেন্ড আগেও জানাবো হবে না। আরে মৃত্যুর খবর তো আল্লাহ নবীদেরকেও জানায় নাই, আপনি কেডা? নবী সুলাইমান আলাইহিস সালাম ঘরের বাহিরে লাঠিতে দাঁড়ানো অবস্থায় মসজিদ আকসার সামনে মারা গেছে। যদি আগে জানানো হতো নিশ্চয় তিনি ওই দিন বাহির হইতেন না। আমি যদি জানতাম, আপনি যদি জানতেন আজকে রাতের 11, 11:30টায় মৃত্যু হবে, 12টায় মৃত্যু হবে, আজকের মাহফিলে আমি আইতাম নি, তাই না আনতে পারতো না। আমি বলতাম যে আমার মৃত্যুটা আমার ঘরে হোক,
আমার মারে খবর দিতাম, আমার ফোলা মাইয়ারে কইতাম আমি আজকে রাতে মরবো, ফেরেশতা কইয়া গেছে এক গ্লাস পানি রেডি রাখো, তোমরা চারপাশে কোরআন তেলাওয়াত করিও, আমি তোমাদের সামনে খাটের মাঝে শুইয়া মরতে চাই, কারণ আমরা কেউ চাইবো না রাস্তাঘাটে মৃত্যু হোক, ঠিক কি না? তো সুলাইমান বাহিরে মরে কেন? সুলাইমান আলাইহিস সালাম বাইরে মারা গেলেন, কারণ তাকেও জানানো হয় নাই, মৃত্যুর খবর আল্লাহ জানায় না, এটা আল্লাহর কোরআনে আছে, ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন মানুষ জানে না সে কোথায় মারা যাবে। আল্লাহ নিজে কয় ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কেউ জানে না, কাউকে জানায় না। যেহেতু আমরা জানি না, এই জন্য মৃত্যুর জন্য প্রস্তুতি নেবেন, যত পারেন ওযুর সাথে থাকবেন, জিকির আজকারের সাথে থাকবেন, ভালো কাজে থাকবেন, খারাপ কাজে থাকা অবস্থায় যেন মৃত্যু না হয় সাবধান থাকবেন। যেই ঘরে থাকবেন ওই ঘরে কোনো ছবি যেন না থাকে, কারণ যদি ছবি থাকে, কুত্তা থাকে, রহমতের ফেরেশতা প্রবেশ করবে না, আর ওই ঘরে মারা গেলে তো গজবের ফেরেশতা জান কবজ করবে। এখন দলাদলি করতে যাইয়া দলের প্রেমে পইরা নেত্রীর ছবি ঘরে ঝুলাইয়া রাখে, এমন আছে না? নেতার ছবি ঘরের মাঝে ঝুলাইয়া রাখে, মাদ্রাসার অফিসে পর্যন্ত ছবি ঝুলাইছে। তা আমি কই হিয়ানে মূল্য তো উপায় হুজুরেরও নাই, হুজুরের মাথার উপরে ছবি ঝুলে, হুজুরের মাদ্রাসার অফিসে বুখারী শরীফ নিচে, কোরআন শরীফ আলমারিতে নিচে, কোরআন শরীফ আর বেডির ছবি উপরে। এই আযাব থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক, বলেন আমিন। হে রব, তোমার কাছে আমরা নিষ্কৃতি চাই, নিষ্কৃতি চাই, নিষ্কৃতি চাই। আমার প্রিয় ভাইরা, আপনাকে আমাকে দ্বিতীয় স্টেশনে যাওয়া লাগবে। এবার আখিরাতের প্রথম ঘাটি কবর, শুরু হলো মৃত্যু দিয়া, দ্বিতীয়টা হলো কবর। মাটির গর্তের নাম কবর না, ইন্নাল কবরা হুফরাতুম মিন হুফারিন নিরান আও রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। ওই কবর হলো কারো জন্য জান্নাতের বাগান, আবার কারো জন্য আগুনের কুণ্ডলী। প্রিয় নবীজি বলছেন, মা রাআইতু মানজারান কাত্তু ইল্লা ওয়াল কবরু আফজাউ মিনহু। আমি মালাকুত দেখেছি, জাবারুত দেখেছি, আমি জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি। মেরাজের রাতে আল্লাহ আমারে সব দেখাইছে, আকাশ দেখাইছে, সিদরাতুল মুনতাহা দেখাইছে, কিন্তু আমি কবরের মতো মারাত্মক কোন জায়গা দেখি নাই। আমার প্রিয় ভাইরা, আমি 9টা স্টেশন নিয়ে 5 মিনিট 3 মিনিট 3 মিনিট করে বলে যাব, শেষ করে ফেলবো। এই নিয়ে আমার লেখা একটি বই আসছে, এই বইটা 400 পৃষ্ঠায় লিখেছি, গত সপ্তাহে হাতে পেয়েছি, ওই রায়না পরকাল বিস্তারিত লিখেছি, 550 হাদিস দিয়েছি। আলহামদুলিল্লাহ, পড়লে আপনি আলেম হয়ে যাবেন। 500-র উপরে আয়াত এনেছি, আখিরাত নিয়ে যা আছে সব তুলে ধরেছে, মৃত্যু থেকে জান্নাত জাহান্নাম পর্যন্ত। তা আমি 2-3 মিনিট করে বলবো, কারণ সময় তো পাবো না, রাত তো অলরেডি 11:30 বেশি হয়ে গেছে। কবর আপনার জন্য এমন এক জায়গা, যেই জায়গা আমল ছাড়া কিচ্ছু চিনবে না। ওই কবরে যদি ভালো আমল না হয়, তাহলে কবর এমন জোরে চাপ মারবে, আল্লাহর হাবিব বলেছেন, হাত্তা তাখতালে পাদলাহু, কবর যারে চাপ মারবে তার ডান পাজরের হাড্ডি বাম পাজরের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। কবর এমন এক জায়গা, রাসূল বলেন, আনতাদাফানু আল্লাহ তাদাফানু লাদাউতুল্লাহ আন ইউসমিআকুম মিন আযাবিল কবর আল্লাযী ইয়াসমাউ মিনহু। আমি নবী মাঝে মাঝে মনে করে আল্লাহর কাছে দোয়াই করে ফেলি, রব আমার উম্মত গুলাকে কবরের শাস্তি তুমি শোনাও, কবরের আযাব তুমি দেখাও। তারা তো দিন থেকে দূরে সরে যাচ্ছে, কবরের কথা তারা ভুলে গেছে। আসলে তো কবরের কথা আমরা এমন ভুলা বলছি, কবরস্থানে কবর খুঁড়তে গিয়াও মাঝে মাঝে বিড়ি টানে, এমন কবর খোঁড়ার লোক আছে। মানে কবরকে আমরা এমন ভুলা ভুলছি, হে বেটা আরেকজনের জন্য কবর খুঁড়তেছে, অর্ধেক খুইরা পরে আবার বিড়ি খায়, রেস্ট নিতেছে, বিড়ি খাইতেছে।
একবারে গরু ছাগলের মতো অবুঝ হয়ে গেছে। আপনাদের এলাকায় যদি কোনো কসাই থাকে, গরু গোস্ত বিক্রেতা থাকে, যখন দেখবে ঈদ আসে, রোজার ঈদের সময় দেখা যায় 3টা 4টা 5টা গরু একদিন জবাই করে। এমন গোস্ত বিক্রেতা আছে, ভালো চলে। আর ওখানে সে কি একসাথে 5টা জবাই করে ফেলে? না, সকালবেলা ভোরে যায় একটা জবাই করে। যখন দেখে যে 2 ঘন্টা 3 ঘন্টা 1.5 ঘন্টার ভিতরে অর্ধেক বেচা হয়ে গেছে, তখন পোলাপান আরেকটা সবাই, বাকি 3টা দাঁড়ায় আছে, বাকি 4টা দাঁড়ায় আছে, একটারে জবাই করতেছে। খুঁটার লগে বাইন্ধা রাখে গরুগুলা। দেখবেন যে জবাই করতেছে যেটা সেটা শুয়া হাত পা নাড়তেছে, রক্ত বের হচ্ছে, পাশের গুলা দাঁড়াইয়া দাঁড়াইয়া জাবর কাটতেছে, তাকায়া দেখে। আর পেটেতে খাবার বাইর করে জিব্বা দিয়া নারে। হে রুল নম্বর 2, হে বুঝেই না যে আধা ঘন্টা পরে হেও নাই। সতীর্থ বন্ধুরে জবাই করলো, রক্ত পড়তেছে, হাত পা নাড়াচ্ছে, ও বেটার টেনশন নাই, হে জাবর কাটে। ঠিক মানুষগুলো এমন হয়ে গেল, অন্যের কবর খোরে বিড়ি টানে, বোঝা যায় নিজের কবরের খবরটাও। চুরি কইরা ডাকাতি কইরা কবরস্থানে চুরির মাল ভাগ করে, এমন ঘটনাও 3-4 জনে মিলে চুরি ডাকাতি করছে। তো এখন কোথায় বন্টন করবো? ওই যে বিলের মাঝখানে একটা কবরস্থান আছে, কইয়ানে মানুষ যাইব না। কবরস্থানে কি রাতের বেলা মানুষ যায় না? দিনে তো অনেকে ডরে যায়। নতুন কবর দেখলে তুই না লিল্লা পড়তে পড়তে আগা গান গায়ালা, যে গান জানা না হেও গায়। রাতের 12টা বাজে যদি নতুন কবরের পাশ দিয়া যায়, আর হিয়ানে দেখে যে কোনো কুত্তা মুত্তা হাঁটে, তাহলে মনে করে কবরওয়ালাই উঠছে। কবর দেখে মানুষ ভয় পায়, কিন্তু চোর এবং ডাকাত নিরাপদ জায়গা পাইয়া কবরস্থানে চুরির মাল ভাগ করে। এর মানে কবরের কথা তার মাথাতেই, সে যেখানে আসবে সে জানেই না, বুঝেই না। গরু ছাগলের মাঝে কোনো পার্থক্য তার মাঝে। ও প্রিয় ভাইয়েরা, কবর যদি ভালো চাও তাহলে কান খুলে শোনো মুসলমান, যার আমল তার কবর, যার আমল ভালো তার কবর ভালো, যার আমল খারাপ তার কবরটাও খারাপ। আমি নবী চাই আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাদেরকে কবরের আযাব একটু দেখাইয়া দাও, দুনিয়া থাকতে শোনাইয়া দাও। কিন্তু আমি এই দোয়াটা করি না, কারণ কবরের আযাব কেমন তা যদি দেখতে আর শুনতে, আপনজনদেরকে কবর দিতে রাজি হতে না। ফেরেশতার 3 প্রশ্নের জবাব দিতে না পারলে উপায় নাই। কবরের মাঝে প্রথম প্রশ্ন হবে সালাত নিয়া, সেটা করবে আল্লাহ নিজে। সাইকোলজিক্যাল প্রশ্ন, মুস্তালাত লাহু শামসু ইনদা গুরুবিহা। কবরস্থ মানুষকে ফেরেশতা প্রশ্ন করার আগে আল্লাহ একটা প্রশ্ন করবেন। সেই প্রশ্নটা মুখে নয়, সেটা হবে লজিক্যাল, সাইকোলজিক্যাল, মনস্তাত্ত্বিক। কবর থেকে জেগেই দেখবে সূর্য ডুবে যাচ্ছে, ও ব্যক্তি নামাজি কিনা আল্লাহ পরীক্ষা ফেলে দেবেন। ফেরেশতা জাগায় বলবে মান রাব্বুকা, রাসূলুল্লাহ বলেন ইয়াজলিসু ওয়া ইয়ামসাহু আইনাইহি ফায়াকুলু দাউনি উসাল্লি। যদি লোকটা নামাজি হয় তাহলে সে ফেরেশতার সাথে কথা বলতে রাজি হবে না। ফেরেশতাদেরকে বলবে সরো, কথা বলার সময় নাই, নামাজের টাইম যায়, আগে আসরের নামাজ পড়ি। রাতের 12টা হোক আর দিনে দুপুর হোক, যে ব্যক্তিকে কবর দেয়া হবে সে যখন কবর থেকে উঠবে তখন দেখবে সূর্য ডুবে। সূর্যটাকে ডুবন্ত অবস্থায় হাজির করবেন কে? এই জন্য বেনামাজিরা প্রথমে ফেল, আর যারা বাস্তব নামাজি তারা বলবে দাউনি উসাল্লি, আগে নামাজ পড়ি। ফেরেশতারা বুঝে ফেলবে লোক তো ভালো, পরীক্ষায় তো পাস। ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলিস সাবিত ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ বলে দুনিয়া ঈমানের উপর রেখেছি, তাকে আখিরাতে ফিল কবর, প্রথম গাটি কবরে আমি আল্লাহ ঈমানের উপর রেখে দেব। এবার ফেরেশতা প্রশ্ন করবে, উত্তর দিতে আর দেরি হবে না। ইউসাব্বিতুল্লাহু, আল্লাহ নিজে সাবিত রাখবেন। 3টা প্রশ্নের জবাব দিবেন, কবর জান্নাত। আর 3 প্রশ্নের জবাব দিতে পারবে না, কবর জাহান্নামের টুকরায় শুরু হবে না, জাহান্নামের কুণ্ডলী শুরু হবে না, বরং 3 দিন নামক 99টা সাপ কবরে ঢুকিয়ে দেয়া হবে। তানহাসুহু ওয়া তালদুহু ইলা ইয়াউমিল কিয়ামাহ।
পর্যন্ত সবল মারবে লাওয়ান্না তিন্নিনা মিনহা নাফাখা ফিল আরদি মা বাতাত খাদরা এমন বিষ হবে যদি একটা সাপ তার মুখটাকে উপরের দিকে তুলে দুনিয়ার দিকে একটা নিঃশ্বাস ছেড়ে দিত রাসূল বলেন সবলের বৃষ্টি সেটা তো বুঝবা না নিঃশ্বাসের খবর শোনো ওই নিঃশ্বাস যদি দুনিয়ায় থাকতো তাম দুনিয়াতে কোনোদিন সবুজ গাছপালার জন্মই নিত না ইউদাইয়াকু আলাইহি আমা ওয়া আসাম প্রিয় নবী বলেন এর মাঝে আবার এক অন্ধ ফেরেশতা কবরে ঢুকবে যে কানেও শোনে না মাহু মিজরাবাতুম মিন হাদিদ তার সাথে থাকবে লোহার একটা হাতুড়ি ওই হাতুড়ি কত বড় হবে রাসূল বলে শোনো লাউ দুরিবা বিহা জাবালুন নাসারা তুরাবা ওই হাতুড়ি এত বড় হবে যদি কোনো বড় পাহাড়কে একটাবার আঘাত করা হতো হাতুড়ি দিয়া পুরা পাহাড়টা ধুলাবালি হয়ে আকাশে উড়ে যেত ওই হাতুড়ি দিয়া কবরের লোকটার কিয়ামত পর্যন্ত পিটাতে থাকবে তারপরে আবার পরের পর্ব হলো কিয়ামত 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 ওয়াইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত কিয়ামত হবে কিয়ামতের তৃতীয় ফুৎকারের সময় আবার কবর খুলে দেয়া হবে সব মানুষ হাসরের ময়দানের দিকে দাঁড়াইয়া যাবে যাওয়ার জন্য হুফাতান ওয়া উরাতান ওয়া গুরলা পরনে কাপড় নাই পায়ে জুতা নাই মাথায় টুপি নাই এবং কারো খতনা করানো নাই মায়ের পেটের শিশু যেমন দুনিয়ার ছেলেটা কবর থেকে সবাই উঠবে একই রকমে তখন মানুষগুলো তিন দলে বিভক্ত হয়ে যাবে যে হাদিসটা ভূমিকায় পড়েছি সিনফান মুশাতা ওয়া সিনফান রিকবানা ওয়া সিনফান আলা তিন দলে ভাগ হবে কবর থেকে ওঠার সাথে সাথে একদল হেঁটে হেঁটে হাসরের ময়দানে যাবে যারা সেখানে ডুববে 50,000 বছর থাকা লাগবে সূর্য থাকবে মাথার উপরে ঘামে ডুবে যাবে হাসরের ময়দানে 50,000 বছর সূর্যের তাপে ঘামগুলো গরম পানির মতো উতরাতে থাকবে এবং ওই হাসরের ময়দানে প্রত্যেকে জায়গা পাবে কদম পরিমাণ আমি বিস্তারিত বইটাতে এনেছি খুবই জরুরি সুযোগ থাকলে নিয়ে যাবেন যাওয়ার সময় পাবেন স্টেজে ইনশাআল্লাহ রাসূলুল্লাহ বলেছেন দুই পা রাখার জন্য যতটুকু জায়গা পাওয়া যায় হাসরের ময়দানে এর চেয়ে বেশি জায়গা কারোর জন্য বরাদ্দ থাকবে না হাসর হবে তামার তৈরি ওখানে 50,000 বছর থাকবেন আরে ভাই এক পায়ে দুই পায়ে দাঁড় করায় রাখতে 10 মিনিট পরে ফাজিম করবে যদি কেউ দাঁড়ায় থাকবে লড়তে পারবেন না আধা ঘন্টা পরে দেখবেন কাঁপবেন 1-2 ঘন্টা পরে খাইছে পড়ে যাবেন আর 50,000 বছর খাড়াই থাকবেন কেমনে পড়ার জায়গাও তো নাই আরেক বেড়ান আর এই জায়গায় আছে কষ্ট কারে কয় ও সিনফান রব্বানা কিন্তু আবার আরেক দল বড় সৌভাগ্যবান তারা হাসরের মাঠে ঢুকবে না বরং কবর থেকে ওঠার সাথে সাথে দেখবে কবরের পাশে জান্নাতের গাড়ি নিয়ে ফেরেশতা হাজির হইয়া দাঁড়ায় রইছে আটদল মানুষ 7 দলের হাদিস আছে 8ম দল আর একটা হাদিস আছে আমি দুটাই হাদিস বইতে এনেছি সাবআতুন যিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু 7 ধরনের মানুষ যাদেরকে জান্নাতের গাড়িতে করে ডাইরেক্ট আরশে আজিমের নিচে নিয়ে যাওয়া হবে সেখান থেকে ডান হাতে আমল দিয়ে মা দিয়া বিনা হিসাবে জান্নাতে ঢুকিয়ে দেয়া হবে এই হলো একটা হাদিস আর একটা আছে 8ম জন আছে মোট 8 গ্রুপ তারা জান্নাত পাবে বিনা হিসাবে তারা হাসরের মাঠে ঢোকা লাগবে না এলোরা কারা আজকে বলার সময় হবে না যেহেতু সময় কম রয়ে গেল 3 নাম্বার গ্রুপ ওয়াসিনফান আলা উজুহিহিম আরেক দল চরম হতভাগা কবর থেকে ওঠার সাথে সাথে তাদের পা চলে যাবে উপরে মাথা চলে যাবে নিচে আল্লাহ উল্টায়া দেবে দুনিয়া উল্টা চলছো আল্লাহ আখিরাতে উল্টাবে
তবে মাথার উপরে হাঁটবে না, আলা উজুহিহিম, চেহারার উপরে হাঁটবে, ওয়াজহুন এক বচন, উজুহুন বহু বচন। আল্লাহ চেহারাটা ঘুরাইয়া দেবে, এই থুতনির উপরে চেহারার উপরে হাঁটাবে। প্রশ্ন হতে পারে কেন? উত্তর হলো মানুষ যত গুনাহ করে অধিকাংশ মুখ দিয়া করে। হারাম খায় কি দিয়া? কথা বলো। মিথ্যা বলে কি দিয়া? গীবত করে কি দিয়া? অন্যকে গালিগালাজ করে কি দিয়া? কটু কথা বলে কি দিয়া? মিথ্যা সাক্ষ্য দিয়ে আলেমদেরকে জেলে ঢুকাইছে কি দিয়া? এই মুখ আল্লাহ উল্টায়া মারবে, উল্টায়া দেবে। ওই যে কিছুক্ষণ আগে বলছি পলানোর জায়গা নাই, নাটাই তো আল্লাহর হাতে, যাইবা কই? আমরা যারা মাজলুম, আমরা এগুলো দেখে পরোয়া করি না, ভয় পাই না। এই জন্য তো আলেম ওলামারা জেলখানা গেল দাওয়াতি কাজ করে, আবার জেলের বাইরে এসে থেমে থাকে না, এখানে ইসলামের কথা বলে। আলেম ওলামা দিনওয়ালাদেরকে ফাঁসির রশি দেখায়া থামানো যায় না, কারণ তারা জানে ফাঁসি যদি দেও এই ফাঁসির রশিটা আমার জন্য ফুলের মালা, কারণ আমি মাজলুম। ফাঁসির রশির এপাশে দুনিয়া, ওই পাশে আল্লাহর জান্নাত। শহীদ হতে দেরি, জান্নাতে ঢুকতে 1 সেকেন্ড দেরি হয় না। ও প্রিয় ভাইরা আমার, মাজলুমরা ভয় পায় না, কারণ তোমরা ধৈর্য নিয়ে কি করবা? পিটাইবা, মারবা, পেনে ঝুলাইয়া লটকায়া রাখবা, তারপরে জেলে দিবা। দেয়ার ইজ নো প্রবলেম ইন ইট। কারণ রাসূল তো বলেছেন, যদি বিনা দোষে কাউকে একটু আঘাত করে তাহলে আল্লাহ গুনাহ মাফ করে। তাহলে রোল দিয়া বাড়ি দিবা তো জোরে, আমলনামার তত বড় গুনাহটা আল্লাহ ক্ষমা করে দেবে। মুমিনের ব্যাপারটাই তো আশ্চর্যকর, বিস্ময়কর। কারণ মুমিনের যদি সর্দি হয়, কাশি হয়, এত গুনাহ মাফ হয়। হাত্তা শাওকা ইউশাকুহা, রাসূলুল্লাহ বলেছেন যদি কোনো কাঁটা বিদ্ধ হয়, ওই কাঁটার কারণেও আল্লাহ মুমিনের আমলনামার গুনাহ মাফ করে দেয়। এই জন্য কিছু লোকের কথা বিশ্বনবী বলেছেন, এমন মাজলুম হবে বিনা দোষে জালেমরা কষ্ট দেবে, এমন কষ্ট দেবে, এমন ভাবে কষ্টের কারণে গুনাহ মাফ হবে, তার আমলনামায় কোনো গুনাহ থাকবে না। শীতকালে এমন কিছু গাছ আছে যে গাছের পাতা জড়তে জড়তে গাছে একটা পাতাও থাকে না। আমার রাসূল ওই গাছের সাথে উদাহরণ দিয়া বলে, কিছু লোক আছে জুলমের কারণে, মাজলুম হওয়ার কারণে এমন ভাবে গুনাহ মাফ হয়, তার আমলনামায় কোনো গুনাহই থাকে না। আমার ভাইয়েরা, তুমি কি দেখছো? তুমি দেখছো ফাঁসি দিয়ে দিছো, আর আমি তো দেখছি ভিন্ন কিছু। আমি তো ভিন্ন কিছু দেখছি। সবাই সবকিছু দেখবে না। ছোট বাচ্চারা দেখবেন যে ঘুমাচ্ছে আপনার পাশে, তো ঘুমের মাঝে হাসে। ছোট বাচ্চারা হাসে না ঘুমের মাঝে? দেখবেন যে কত সুন্দর করে ঠোঁটটা করে হাসতে হাসতে। আবার ছোট বাচ্চাদেরকে দেখবেন মাঝে মাঝে ঘুমের মাঝে কেঁদে দেয়। এর মানে হলো সে এমন কিছু দেখেছে, দেখে হাসতেছে, যেটা তার বাবাও কথা কয় না। তার বাবা পাশে বসে আছে, মা পাশে বসে আছে, অথবা মা কোলে লইয়া বসে আছে, ওই বাচ্চা কিন্তু কোলের মাঝে ঘুমায় ঘুমায় হাসতেছে। অর্থাৎ সে ঘুমে এমন কিছু দেখেছে যা তার মা দেখেনি। তারপরে আবার ঘুমের মাঝে কান্দা ওঠে। ঘুমের মাঝে কাঁদলে মা কয়, বাবু বাবু কান্দিও না বাবা গো, শোনা গো। বাচ্চা ঘুমে এমন কিছু দেখেছে যা কোলে নেয়া মাও দেখে। তুমি দেখছো ফাঁসি ঝুলাই দিছো, তুমি দেখছো জেলে ঢুকাই দিছো, তুমি দেখছো মারতেছো। আমরা তো ভিন্ন কিছু দেখি। আমার রাসূল বলেন, যত বড় জুলুম হবে আল্লাহ তত বড় গুনাহ মাফ করে দেবে। আমরা তো গুনাহই ক্ষমা চাই, ঠিক কি না? কিসের শাহাদাত আমাদের তামান্না। আমরা তো দোয়াই করি, আল্লাহ আমাদের শহীদি মৃত্যু দাও, ঠিক কি না? কিন্তু তোমরা হতভাগা, উল্টা চলেছো, আল্লাহ উল্টায়া দেবে। আর যারা উল্টে উল্টে হাসরের ময়দানে রওনা দেবে, তারা হাসরের ময়দানে পৌঁছতে পারবে না। ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নওয়াসি ওয়াল আকদাম। ফেরেশতারা দেখে কপারের চুলের অগ্রভাগে ধরবে, কদমের তলায় ধরবে, ধরে ফুটবলের মতো গোল বানাইয়া জাহান্নামে ফেলে দেবে। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। আল্লাহ বলেন, এই জাতীয় জালেম পাপিষ্ঠগুলোর জন্য আমি মিজানের পাল্লা দাঁড় করাবো না, তাদেরকে হাসরের মাঠে ঢুকতেও দেব না, বিনা হিসাবে জাহান্নামে ফেলে দেব।
এখন হাসরের মাঠ হলো এর পরের পর্ব। 9টা বলছিলাম, 9টা পর্বের মাঝে হাসরের মাঠ, এর পরেরটা হাসরের মাঠে যাওয়ার পরে আবার মানুষ থাকবে 50,000 বছর। সেখানে কষ্ট সহ্য করতে পারবে না, তাই নবীর কাছে যাবে, ওই নবীর কাছে যাবে, ও নবী সুপারিশ করো। আদম বলবে পারবো না। মুসার কাছে যাও, মুসা বলবো পারবো না। ঈসার কাছে যাও। একটা হাদিস আছে না? শেষ পর্যন্ত রাসূলুল্লাহর কাছে আসবে, রাসূল সুপারিশ করবেন, তখন বিচার শুরু হবে। বিচার যখন শুরু হবে তখন আমলনামা ওজন হবে। যেই যাতে ওজন করবে সেটার নাম মিজান। কি নাম? আল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক। রাসূলুল্লাহ বলেন মিজান, আল্লাহ বলেন মিজান সত্য, সেদিন ওজন করা হবে। আলোচনার শুরুতে মিজান নিয়ে কিছু কথা বলে ফেলেছি। যারা আমলনামায় সামান্য উকুনের ডিম পরিমাণ সওয়াব বেশি, সে জান্নাতি। যদি মিজানের পাল্লা সওয়াব বাড়াইতে চান, নেক আমল করা দরকার আছে না নাই? দোকানে বসে আছেন, কাস্টমার নাই, সুবহানাল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন, আল্লাহু আকবার পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, দুরূদ শরীফ পড়েন। আপনি যদি জিকিরে করতে থাকেন, ফেরেশতারা আপনার সওয়াব লিখতেই থাকবে। রাতের বেলা ঘুম আসে না, জিকির করতে থাকেন, ফেরেশতা সওয়াব লিখতে থাকবে। আমার প্রিয় ভাইরা, আমল নামাজ সওয়াব দিয়ে পরিপূর্ণ করুন। চান্স পাইলে দান সাদাকা করুন, 2 রাকাত নামাজ পড়ুন, যত বেশি পারেন আমল করুন, আমল করুন, আমল করুন। আমল বেশি করলে তো মিজানটা ওজন হবে। তারপরে হিসাব নিকাশটা সেটা বই আকারে দেবে, মিজানে ওজন করবে। আল্লাহ কাউকে পড়তে বলবে, কাউকে পড়তে বলবে না। আমি বিষয়ে কথা কিছু বলে ফেলেছি। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে সহজ হিসাব নিও না, পইরা তুমি রহমত দিয়া ঢেকে মাফ করে দিও। আল্লাহর কিছু প্রিয় বান্দা আছে যাদেরকে আল্লাহ সেদিন ঠিকই নিজে মাফ করবেন, অন্যদের সামনে শরম দেবেন না, রহমত দিয়ে সিক্ত করে দেবেন। রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহর কিছু বান্দা আছে যাদেরকে আল্লাহ ভালোবাসেন, কিন্তু তারা গুনাহগার, গুনাহ আছে অনেক, কিন্তু